আসসালামু আলাইকুম। কালকে আমাদের মোস্তাফিজুর স্যারের যে ক্লাসটা ছিল, তিনি পূর্বে ক্লাসে বলেছিলেন যে মৌর্য সাম্রাজ্যের যে কেমনে প্রতিষ্ঠাটা হয় বা তার সমাপ্তি কেমনে ঘটে তার উপর একটা প্রবন্ধ লিখে নিতে চাইছিলেন। সো যার ভিত্তিতে ভিডিওটা তৈরি করা। তো মৌর্য সাম্রাজ্যের সূচনা বা প্রতিষ্ঠাটা, মৌর্য বংশের সূচনা হয় 322 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যকৃত, যখন তিনি নন্দ রাজবংশকে উচ্ছেদ করেন। ওই বংশের সমাপ্তি ঘটে 185 খ্রিস্টাব্দে, যখন শেষ সম্রাট বৃহদত্তকে তার সেনাবাহিনী প্রধান পুষ্যমিত্র সঙ্গ হত্যা করেন এবং সঙ্গ সাম্রাজ্যের সূচনা করেন। সম্রাট অশোকের মৃত্যুর পর সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে এবং পরবর্তীতে দুর্বল হয়ে পড়ে, যার ফলে এই পতন ঘটে। সূচনা, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য সাম্রাজ্যের সূচনা হয় 322 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্য একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এইভাবে মৌর্য বংশের সূচনা হয়। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দ রাজবংশকে ক্ষমতাচ্যুত করে মগধকে কেন্দ্র করে এই সাম্রাজ্য গড়ে তোলেন। বিকাশ ও পতন, অশোকের শাসন, সম্রাট অশোকের শাসন আমলে মৌর্য সাম্রাজ্য তার গৌরবের শিখরে পৌঁছেছিল, কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্যের পতন শুরু হয়। দুর্বল উত্তরসূরি, অশোকের পরবর্তী শাসকরা সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়। বৃহদত্তের হত্যা, শেষ সম্রাট বৃহদত্ত যখন তার সেনাপতি পুষ্যমিত্র সঙ্গের হাতে নিহত হন, তখন মৌর্য সাম্রাজ্যের চূড়ান্ত সমাপ্তি ঘটে। সো এখন মৌর্য সাম্রাজ্যের সমাপ্তি বা বিলুপ্তি, 185 খ্রিস্টপূর্বাব্দ, পুষ্যমিত্র সঙ্গের উত্থান। বৃহদত্তের মৃত্যুর পর পুষ্যমিত্র সঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা মৌর্য সাম্রাজ্যের সমাপ্তি হিসাবে চিহ্নিত হয়। সাম্রাজ্যের অবসান, এই ঘটনার মধ্য দিয়ে প্রায় 137 বছরের মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে। থ্যাংকস এভরিওয়ান, আল্লাহ হাফেজ।